বিগত কয়েক বছরের একাধিক নিম্নচাপ এবং ঘূর্ণিঝড়ে বিধ্বস্ত সুন্দরবন। আমফান, যশ, জাওয়াদ ঝড়ে সুন্দরবনের রক্ষাকারী ম্যানগ্রোভ অরণ্যের অবস্থা যথেষ্টই করুণ। আবার নতুন করে ম্যানগ্রোভ প্রাচীর তৈরি করতে পারলে ধ্বংসের হাত থেকে রক্ষা পাবে সুন্দরবন। এক স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে সন্দেশখালীর প্রত্যন্ত এলাকায় গেওয়া, কেওড়া, হেতাল সহ একাধিক ম্যানগ্রোভ গাছ বসানো হলো। সুন্দরবন রক্ষা পেলে প্রাকৃতিক ভারসাম্য বজায় থাকবে, বাঁচবে গ্রাম, বাঁচবে শহর কলকাতা। গোটা রাজ্য স্থানীয় মানুষের সঙ্গে মিলে সেই অঙ্গীকারই করলো স্থানীয় প্রশাসন। ঘূর্ণিঝড়কে আটকাতে, সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভের প্রাচীর তৈরি হলো প্রত্যন্ত সুন্দরবন এলাকায়। উত্তর 24 পরগনার বসিরহাটের সন্দেশখালী 1 নম্বর ব্লকে শেহারার আদানগর গ্রাম পঞ্চায়েতের বেদলি ও ডাসা নদীর পাড়ে প্রায় লক্ষাধিক ম্যানগ্রোভের চারা বসানোর কাজ শুরু হলো। বিগত দিনের প্রাকৃতিক বিপর্যয়ের কথা মাথায় রেখে দক্ষিণ 24 পরগনার গোসাবা থেকে সুন্দরী গাছ, গড়ান, গেওয়া, হেতাল, কেওড়া, বান একাধিক ম্যানগ্রোভের চারা বসিয়ে তারা প্রাকৃতিক বিপর্যয় রোখার আগাম প্রস্তুতি নিল। আমরা যেভাবে প্রাকৃতিক বিপর্যয়গুলো চোখের সামনে দেখেছি, একমাত্র আমাদের নিজেদের জীবন বিপন্ন করে গাছ নিজেকে শেষ করে দিয়ে আমাদেরকে বাঁচিয়ে দেয়। সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভীষণভাবে গুরুত্ব দিতে চাই আমরা যাতে আমাদের অঞ্চলে যেভাবে চরগুলো আছে তাতে যদি ম্যানগ্রোভ বেশি করে লাগানো হয় তাতে আমরা বেঁচে যাব। আমরা বানি গাছ লাগাচ্ছি, কেওড়া গাছ লাগাচ্ছি, গেঁও গাছ লাগাচ্ছি, গরান গাছ লাগাচ্ছি, মানে সুন্দর সুন্দর গাছ, যে গাছ নদীর জলের সঙ্গে লড়াই করে আমাদের বাঁচিয়ে রাখে এবং এটাই আমাদের বেঁচে থাকার একমাত্র অবলম্বন। এই গাছের প্রতি যদি আমরা গুরুত্ব হিসেবে আরোপিত করতে পারি, আগামী দিনে বড় বিপর্যয় থেকে রক্ষা পেতে পারি। বিশ্ব উষ্ণায়ন, প্রতিবাদ, পাশাপাশি সুন্দরবনের বাস্তুতন্ত্রের রক্ষায় এবার সেই উদ্যোগ নিল স্থানীয় গ্রামবাসীরা। সম্পূর্ণ বিনা পারিশ্রমিকে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই ম্যানগ্রোভের কাজ শুরু হলো। বিশেষ করে নদীর বাঁধ মেরামত করতে যখন রাজ্য সরকার উদ্যোগ দিয়েছে, পাশাপাশি বাঁধ রক্ষায় এবং নদীর পার বরাবর এইসব ম্যানগ্রোভের